আপনার প্রিয় চ্যানেল স্যামজন থেকে আমি স্যাম রয়েছি, সাথে থাকছে আমাদের দেশি ব্র্যান্ডের নতুন সদস্য ওয়ালটন প্রিমো R10। ওয়ালটন প্রিমো R10 মূলত এন্ট্রি লেভেল বাজেটের স্মার্টফোন, অ্যারাউন্ড 12 থেকে 13,000 টাকা বলতে পারেন। সো এই বাজেটে যারা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটা। তো ওয়ালটন প্রিমো R10 রিয়ার প্যানেলটা দেখলে কার মতো যেন লাগে, একটু হালকা মিলে যায়, রাইট? এনিওয়ে, ওয়ালটন প্রিমো R10 বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে 12,990 টাকাতে। তো 13,000 টাকাই বলতে পারি। এই স্মার্টফোনটাতে 4GB র্যাম রয়েছে এবং 64GB স্টোরেজ রয়েছে। পাশাপাশি আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এতে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি T610। এই প্রসেসরটা এন্ট্রি লেভেল বাজেটে কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স দেয়। দেন এটাতে আমরা 3টা ক্যামেরা দেখবো, তারপরে বেশ বড়সড় ডিসপ্লে রয়েছে, আরো অনেক কিছুই রয়েছে। তো এর ভালো মন্দ সব দিকগুলোই আজকে আমাদের বিচার করা চাই, রাইট? সো আমরা যদি ডিজাইন থেকে শুরু করি, রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকে তৈরি, যা দেখতে ম্যাট মনে হতে পারে, বাট এটা আসলে গ্লোসি ফিনিশ টাইপের। ইভেন ফিঙ্গারপ্রিন্টও কিন্তু এতে বসে মোটামুটি ভালোই, তবে দেখতে সুন্দর। আর আমার হাতের যে কালারটা, এই কালারটাও যেন কার সাথে মিলে যায়। তো যেমনটা বলছিলাম, রিয়ারে আমরা 3টে ক্যামেরা দেখবো এবং নিচে ওয়ালটনের ব্র্যান্ডিং রয়েছে। আর এটার যে বডি ফ্রেম তাও প্লাস্টিকে তৈরি। রাইট সাইডে কিন্তু হোম বাটন, যা আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করবে। দেন উপরে রয়েছে ভলিউম রকার, উপর পাশে ক্লিন, লেফট সাইডে আরও একটি বাটন, এটা মূলত স্মার্ট বাটন। তো এইটার প্রসঙ্গে বলতে হয়, স্মার্ট বাটন আমরা যতগুলো ফোনে এর আগে পেয়েছি ম্যাক্সিমাম সময় দেখতাম কোনো একটা ডেডিকেটেড কাজের জন্য সেটা ব্যবহার হতো, বাট এইটার স্মার্ট বাটনটাতে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। লাইক আপনি যদি চান যে স্মার্ট বাটনে একটা প্রেস করবো আর ফেসবুক ওপেন হয়ে যাবে বা ইউটিউব ওপেন হয়ে যাবে, হ্যাঁ সেটা সম্ভব, জাস্ট সেট করে নিতে হবে। আমরা দেখছি USB Type-C পোর্ট রয়েছে এবং এখানে হাইব্রিড সিম কার্ড স্লট পাবেন। হয় 2টি সিম অথবা একটি সিম, একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। আর স্পিকার গ্রিল নিচে। এই তো মোটামুটি এই ছিল পোর্টস অ্যান্ড বাটনে। তো বললাম একটু আগেই যে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রাইট সাইডে, এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। হ্যাঁ, যদি একদম স্ক্রিন অফ থাকে তাহলে হালকা একটা অ্যানিমেশন ডিলে দেয়, বাট প্রত্যেকবারই একুরেটলি কাজ করে। এটা যে বাজেটের ফোন সেই জায়গা থেকে মেনে নেওয়ার মতো ছিল। এবারে যদি একটু ডিসপ্লে সেকশনে আসি, সেখানে আমরা দেখতে পাই 6.5 ইঞ্চের একটি IPS LCD প্যানেল রয়েছে, যা মূলত HD+ রেজুলেশনের। এইটার ব্রাইটনেস ইনডোর শ্যাডো এরিয়াতে ঠিকঠাক, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে তখন কিছুটা কম, মানে দেখতে একটু ভেজাল করবে আর কি। এই টাচ রেসপন্স বাজেট অনুযায়ী ঠিকঠাক আছে, একদম সুপার লেভেলের কিছু না হলেও মোটামুটি ওকে। বাট এই ডিসপ্লেটা বেশ কালারফুল, যথেষ্ট কালারফুল হওয়াতে কিন্তু যে কোনো কন্টেন্ট ওয়াচিং আমার কাছে ভালো লাগছিল। যারা ভিডিও দেখেন, মুভি দেখেন, তাদের মনে হয় বেশ ভালোই লাগবে। তবে আমরা চিন বেজেল যা দেখছি, এটা একেবারে বাজেট স্মার্টফোনের মতোই, আরেকটু ন্যারো রাখলে দেখতে আরো সুন্দর লাগতো। পাশাপাশি যদি কিনা পাঁচল কাটআউটে এর সামনের ক্যামেরাটা রাখা যেত, তাহলে ডেফিনেটলি এটা দেখতে আরো বেটার লাগতো। লোয়ার চিনটা একটু বেশি চোখে লাগে। 12-13 হাজার টাকার ফোনে যে প্রসেসর থাকে তার সাথে যদি ফুল HD প্লাসটা দেওয়া হয়, তাহলে যেটা হয় আমরা ভালো একটা ডিসপ্লে ঠিকই পাই, কিন্তু ওভারঅল ফোনের স্মুথনেসটা অনেকটাই কমে যায়, পারফরমেন্স ততটা পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে আপনি একটা বেটার পারফরমেন্স পেতে পারেন যেহেতু HD+ রেজুলেশন, বাট এটা আসলে ইউজার টু ইউজার ভ্যারি করবে বিষয়টা। যেহেতু পারফরমেন্সের বিষয় চলে আসলো, এর মাঝে আমি শুরুতেই বলছিলাম ইউনি এসওসি T610 প্রসেসরটি রয়েছে, যা মূলত 12 nm একটি এসওসি। এর সাথে র্যাম পেয়ে যাবো আমরা 4GB, আরও 4GB র্যাম এক্সটেন্ড করা যাবে, অর্থাৎ আপনি এখানে ভার্চুয়াল র্যাম টেকনোলজিটা ব্যবহার করতে পারছেন। সো তখন 8GB, যদিও আপনি হয়তো ব্যবহার করবেন মেইন 4GB। এর সাথে স্টোরেজ পাবেন 64GB। এছাড়া মেমোরি কার্ড ব্যবহার করা যাবে, তখন মেমোরি কার্ডের মাধ্যমে আর আপনি বাড়িয়ে নিতে পারবেন স্টোরেজ। ইহা রান করছে Android 11-এ, যা একেবারে স্টক অ্যান্ড্রয়েড না। এখানে হালকা কাস্টমাইজেশন রয়েছে, ওয়ালটন একটু কাস্টমাইজ করেছে। যেমন ধরুন, আমরা এর যে অ্যাপসগুলো, আইকনগুলো বা সেটিংসের মধ্যে হয়তো আমরা হালকা একটু টুইক লক্ষ্য করবো, কিন্তু একদম আহামরি অনেক চেঞ্জেস এমন না। বাট হ্যাঁ, এখানে বেশ কিছু দারুণ ফিচার রয়েছে, যেমন স্মার্ট কন্ট্রোল, জেস্টার নেভিগেশন, এই ধরনের বিষয় থাকছে। এছাড়াও স্ক্রিন রেকর্ড করা যাবে। পাশাপাশি আমরা একটা স্মার্টফোন দিয়ে টুকটাক যে ধরনের কাজগুলো করি সেগুলো সবকিছুই করা যাবে। তো এই প্রসেসরের পারফরমেন্স কেমন ছিল উইথ 4GB র্যাম? যা দেখলাম, রেগুলার কাজবাজ এই ফোনটা ঠিকভাবে সামলাতে পারছিল। ইভেন একটু বড়সড় অ্যাপ্লিকেশন লাইক ফেসবুক, ইউটিউব বা আরেকটু ভারী অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলোও চালানো যায়। তবে অ্যাট এ টাইম আপনি অনেকগুলো অ্যাপস নিয়ে যে কাজ করে ফেলবেন, সবকিছু করতে পারবেন এমনটা না। র্যাম ম্যানেজমেন্ট ওকে লেভেলের হলেও এখানে কিন্তু আলটিমেটলি আমরা মেইন র্যামটা পাচ্ছি 4GB। তো সেই জায়গা থেকে আমি বলবো, আপনি যদি কিনা 4টা-5টা অ্যাপস নিয়ে কাজ করেন অ্যাট এ টাইম, হ্যাঁ সেটা করা সম্ভব। আর মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের মতো ডেফিনেটলি আমরা ওই ধরনের স্মুথ ফ্লুয়েন্ট পারফরমেন্স পাবো না, বাট হ্যাঁ স্টিল আপনি বড়সড় অ্যাপসগুলো কিন্তু এটাতে চালাতে পারছেন। গেমিং এর প্রসঙ্গে আসলে আমি বলবো, যারা ফ্রি ফায়ার খেলেন তারা এটা দিয়ে মোটামুটি একটা রেজাল্ট পাবেন। খুব আহামরি লেভেলের না হলেও ফ্রি ফায়ারটা চলনসই ছিল। এর পাশাপাশি বেসিক যে গেমগুলো রয়েছে সেগুলো প্লে করা যায়। পাবজিও আমরা ট্রাই করে দেখছিলাম, পাবজিও চলে না তা না, চলে, কিন্তু আমার মনে হয় না এই ফোনটা দিয়ে পাবজি খেলার জন্য উত্তম কিছু হচ্ছে। ওভারঅল পারফরমেন্স সেকশনটা আসলে 13,000 টাকায় আমরা কম্পেয়ার করতে গেলে ডিসেন্ট বলতে পারছি। দেন আমরা যদি আসি ক্যামেরাতে,
রিয়ারে আমরা তিনটি সেটআপ দেখবো, মানে তিনটি সেটআপ বলতে তিনটি ক্যামেরা দেখবো। মেইন শুটার হলো 13 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার রয়েছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার। তো রিয়ারের যে মেইন ক্যামেরা তার ডে লাইটেই দেখলাম বেশ ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে, মানে বাজেট অনুযায়ী। এখন আপনি যদি কম্পেয়ার করেন 20,000 টাকার ফোনের সাথে, ডেফিনেটলি সেটার সাথে পারবে না, বাট 13,000 টাকার ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে হেড টু হেড পারফরমেন্স দেবে অনেকের সাথেই। ডে লাইটের ছবির আলোর ব্যালেন্স যদি ঠিকঠাক থাকে, আই মিন সেখানে যদি খুব বেশি হাইলাইট না থাকে, খুব বেশি শ্যাডো এরিয়া না থাকে, তাহলে কিন্তু এটা ভালোভাবে ক্যালকুলেট করতে পারছিল, তখন একটা ভালো আউটপুট দেয়। কিন্তু এমনটা যদি হয় আকাশে অনেক বেশি হাইলাইট রয়েছে আবার নিচের দিকে ডার্ক, তখন এক্সপোজার ব্যালেন্সে গিয়ে এটা একটু হিমশিম খাচ্ছিল। আবার কখনো কখনো কালার আউটপুটে আমরা একটু ভিন্নতা লক্ষ্য করেছি, অর্থাৎ বিভিন্ন সিনারিওতে বিভিন্ন রকমের কালার টোনটা এটাতে দেখাতে পারছিল। কখনো একটু ওয়ার্ম মনে হয়েছে, কখনো একটু কুলার টোন আমার কাছে মনে হয়েছে, আবার মাঝে মধ্যে অলমোস্ট ন্যাচারাল টাইপের একটা ছবি দেওয়ার ট্রাই করে, যদিও প্রায় প্রত্যেকটা ছবি একটু কন্ট্রাস্টি টাইপের ছিল। এবারে লো লাইটের কথা বলতে গেলে সেটা খুব একটা কাজের কিছু হবে না। লো লাইটে যদি আর্টিফিশিয়াল লাইট একটু বেশি থাকে দেন আপনি চলনসই ছবি পাবেন, বাট লাইটের পরিমাণ একদমই কম হলে প্রচুর গ্রেনের দেখা পাবেন এবং সেই ছবি খুব একটা ইউজফুল হচ্ছে না। সো আমি বলবো এই ফোনটা দিয়ে মানে মেইন ক্যামেরার ছবি নিলে আপনি ট্রাই করবেন একটু প্রপার লাইটিং কন্ডিশনে নেওয়ার জন্য। ডেপথ সেন্সর আছে, আপনি পোর্ট্রেট মোডেও ছবি তুলতে পারবেন, যা একেবারে অ্যাভারেজ রেজাল্ট দেয়। আর ম্যাক্রো শুটার, যার বদলে যদি একটা আল্ট্রা ওয়াইড দেওয়া যেত 5 মেগাপিক্সেলের অ্যাটলিস্ট, তাহলে এই সেটআপটা আরো দুর্দান্ত হতে পারতো। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের শুটার, এটাও মনে হয়েছে আমার একটু ওয়ার্ম টোনের ছবি দেয়, পাশাপাশি একটু কন্ট্রাস্টে হতে লক্ষ্য করা যায়, ইভেন স্ক্রিন টোনটা কিছুটা শিফট করে। তো প্রপার লাইটিং কন্ডিশনে এটাও দেখছিলাম মেইন ক্যামেরার মতো ভালো ছবি দিতে পারে, বাট ব্যাক সাইডে যদি প্রচুর পরিমাণে হাইলাইট চলে আসে তখন একটু প্যারা খাচ্ছিল এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ওয়ালটনের এই ফোনে পাওয়ার দেওয়ার জন্য ব্যাটারি রয়েছে 4850 mAh এবং বক্স আপনি পাবেন 10 ওয়াটের চার্জার। 10 ওয়াটের বদলে 18 ওয়াট হলে বিষয়টা আরো জমতে পারতো, আমি আরো খুশি হয়ে যেতাম, দ্রুত সময় চার্জ করা যেত। যাই হোক, তা যেহেতু দেওয়া হয়নি কি আর করবেন। এইটার ব্যাটারি ব্যাকআপ আবার খারাপ না, আপনি বেশ ভালো রকমের ব্রাইটনেস, একদম ফুল দিয়ে আমরা ট্রাই করিনি, একটু কম ছিল, তাতেই দেখলাম এটা আসলে একদিন পার করতে পারছিল। সো যারা হেভি ইউজার রয়েছেন আমার মনে হয় একদিন এটা দিয়ে চালাতে পারবেন, আর লাইট ইউজার হলে হয়তো একদিন প্লাস আপনি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এটার স্পিকার একটিই থাকছে যা বটমে, মানে মেইন স্পিকার, লাউড স্পিকার হিসেবে আর কি। এটার সাউন্ড কোয়ালিটি ওকে যখন কিনা আপনি 90% পর্যন্ত রাখেন, বাট এর উপরে গেলে মাঝে মধ্যে আমরা ডিস্টরশন কিন্তু এর থেকেও পেয়েছি। লাউডনেস যা আছে ওকে, বাট আরেকটু বেশি হলে সাউন্ডটা শুনতে আরো বেশ ভালো লাগতো। ইয়ারপিসের সাউন্ড আমরা ঠিকঠাক পেয়েছি। নেটওয়ার্ক কানেক্টিভিটির বিষয় থাকে, ওয়াইফাই কোনো প্রবলেম আমরা পাইনি, ইভেন ডাটা কানেকশনেও কোনো ধরনের প্রবলেম পাইনি। এছাড়া সিম কানেকশনে কথা বলতে গিয়েও কোনো ধরনের প্রবলেমে পড়তে হয়নি। সো এখন ফাইনালি যদি আমরা এটাকে র্যাপ আপ করতে যাই তাহলে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যে বিষয়গুলো আসলে 13,000 টাকাতেও আমরা মোটামুটি ভালো দেখছি, যেমন এটা বেশ সলিড বিল্ড, দেখতেও সুন্দর। দেন এটার যে পারফরমেন্স, হ্যাঁ সেটাকে আমি এই বাজেট থেকে ডিসেন্টই বলবো। দেন ইউএসবি টাইপ সি পোর্ট আছে, একটা স্মার্ট কি আছে, সেটাকে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করেও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এই বিষয়গুলো অবশ্যই ভালোর কাতারে থাকবে, তবে কিছু জায়গায় আসলে একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। লাইক এটাতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট নেই, এই ফোনে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই কেন, অনেক স্লিম, এই জন্য এটা থাকা উচিত ছিল। তারপরে এইটাতে যদি 18 ওয়াট চার্জার দেওয়া হতো তাহলেও কিন্তু আরো দারুণ হতে পারতো বলে আমার মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে দিন শেষে ডিসিশনটা আপনি নিজেই কিন্তু নেবেন। এই প্রাইস পয়েন্টে হয়তো আপনি আরো অনেক ফোন পাবেন, ইভেন ওয়ালটনের এই ফোন থাকার কথা। তো সবকিছু জেনে শুনে নিজেই ডিসিশনটা ফাইনালি নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজনের ব্র্যান্ড নিউ ভিডিওতে।